10 মাস 10 দিন যেদিন হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পৃথিবীতে আসার যখন সময় এবং সুযোগ হলো, ইব্রাহিম আলাইহিসসালামের মা হযরত ইব্রাহিম নবীকে প্রসব করার জন্য ঘর থেকে পাহাড়ে চলে গেলেন। যেই মাত্র পাহাড়ে চলে গেলেন, মা তো বুঝছেন যে আমার সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। মা পাহাড়ের গুহায় চলে গেলেন। ওখানে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হলো। মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে ইব্রাহিম নবীকে দেখার সঙ্গে সঙ্গে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। যেই পাহাড়ের গুহায় ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার নূর মুবারকে সমস্ত পাহাড়ের গুহা আলোকিত হয়ে গেছে। কারণ নবীদের চেহারায় নূর থাকে। নবীদের নবুয়তের নূরের আলোয় গোটা পৃথিবীর মানুষ আলোকিত হয়। শিশু ইব্রাহিম আলাইহিসসালাম যেই মাত্র পৃথিবীতে আসছেন, ইব্রাহিম নবীর মা তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গে সমস্ত পাহাড়ের গুহা নূরে নূরান্বিত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিসসালামের মা শিশু ইব্রাহিমকে দেখার সঙ্গে সঙ্গে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মায়ের অন্তরে মায়া মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হলো। এখন এই বাচ্চাকে ইব্রাহিম আলাইহিসসালামের মা কোলে নিলেন। কোলে নিয়ে চোখে মুখে কপালে হাতে পায়ে বদনে চুমু খেতে লাগলেন আর রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে দেখি নাই। এত সুন্দর মানুষ হতে পারে কিনা এটা আমার বিশ্বাস হয় না। ইব্রাহিম নবীর মা যেহেতু শিরিক করতেন, মূর্তি পূজা করতেন, তিনি বিশ্বাস করলেন আমার পেট থেকে যে সন্তান পৃথিবীতে আসছে এটা মানুষ না, এটা দেবতা ছাড়া আর কিচ্ছু না। কারণ মানুষ এত সুন্দর হতে পারে না। যে নিঃসন্দেহে একজন দেবতা, নিঃসন্দেহে একজন দেবতা, আমার পেট থেকে দেবতা পৃথিবীতে আসছে। এক দিক থেকে যেরকম খুশি, আরেক দিক থেকে ভয়, যদি নমরুদ জানে আমাকে হত্যা করবে। এই সন্তান রেখে যাব, ঘরে যাব, এটাও তো পারবো না। যদি রেখে যায় সাপ বিচ্ছু খেয়ে ফেলবে, যদি নিয়ে যায় এলাকাবাসী জানবে, নমরুদের বাহিনী জানবে, আমাকে হত্যা করবে, এই সন্তানকেও হত্যা করবে। মা শিশু ইব্রাহিম আলাইহিসসালামকে কোলে নিয়ে বুকের দুধ দিতে লাগলেন। বাচ্চা তো বুকের দুধ খায় না। ডানের বুক দিলেন, ডান পাশের দুধ পান করে না। বাম পাশেরটা দিলেন, বাম পাশেরটাও পান করে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে ইব্রাহিম আলাইহিসসালামের মা অল্প একটু দুধ পান করালেন। অল্প একটু দুধ পান করেছেন, তাও ডান পাশের দুধ। এরপরে আর খায় না। ইব্রাহিম আলাইহিসসালামের মা চলে গেলেন। দিন গেল, রাত্র হলো। রাতের বেলা ঘুম হয় না। সন্তান পাহাড়ের গুহায় রেখে আসছেন। মায়ের মন ছটফট করতেছে। ইব্রাহিম আলাইহিসসালামের মা রাতের অন্ধকারে চলে গেলেন। যেই পাহাড়ের গুহায় শিশু ইব্রাহিমকে রেখে আসছেন, ওই পাহাড়ের গুহায় চলে গেলেন। গিয়ে দেখেন যেই ছোট্ট বাচ্চা, নবজাতক মাসুম বাচ্চা রেখে আসছেন, ওই বাচ্চা আগের মতো নাই। একদিনের বাচ্চা যতটা বড় হয় তার মতো নাই। দেখলে পরে মনে হয় একদিনের বাচ্চা 1 মাসের বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ! একদিনের বাচ্চা 1 মাসের বড় হয়ে গেছে। কিভাবে সম্ভব? মা বাচ্চাকে কোলে নিলেন। কোলে নিয়ে আবার চুমু খেতে লাগলেন। দেখতে নাদুস নুদুস, রং রং করতেছে, হাত পা নাড়িয়ে খেলা করতেছে। ইব্রাহিম আলাইহিসসালামের মা ইব্রাহিমকে কোলে নিলেন, বুকের দুধ দিলেন। আজকে আর দুধই পান করে না। ডান পাশেরটা দিলেন, পান করে না। বাম পাশেরটা দিলেন, তাও পান করে না। বাবা, সেই সকালবেলা তোমাকে দুধ পান করে গেছি, তাও অনেক জোড়াজুড়ি করে, তুমি দুধ পান করো না। সারাদিন চলে গেল, রাত্র গভীর হয়ে গেল, তোমার কি ক্ষুধা লাগে না?
ইব্রাহিম আলাইহিসসালামের মা এই কথা বলতে লাগলেন। হঠাৎ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম ডান হাত দিয়ে বা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কিছুক্ষণ কি যেন চুষতেছেন আর পান করতেছেন, আর ইব্রাহিম আলাইহিসসালামের মুখের দুই পাশ দিয়ে দুধ প্রবাহিত হচ্ছে। একটু পরে মা লক্ষ্য করে তাকিয়ে দেখেন মধ্যমা আঙ্গুলি পান করতেছেন, ডক 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 করে গিলতেছেন। ইব্রাহিম আলাইহিসসালামের মা চেয়ে দেখেন তার মুখের দুই পাশ দিয়ে মধুর ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে। আবার একটু পরে তাকিয়ে দেখেন নাহরুল মা, জান্নাতের নহরের পানি শাহাদাত আঙ্গুল দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পান করতেছে। এবার বলেন তো, যেই বাচ্চা জান্নাতের দুধ পান করে, জান্নাতের পানি পান করে, জান্নাতের মধু পান করে, এই বাচ্চা কি দুনিয়ার স্বাভাবিক বাচ্চাদের মতো না একটু আলাদা? দুনিয়ার বাচ্চারা একদিনের বাচ্চা একদিনেরই থাকে, আর ইব্রাহিম আলাইহিসসালাম একদিনে বড় হইছেন 1 মাসের সমমান। সুবহানাল্লাহ। কারণ খেয়েছেন কি? জান্নাতের দুধ, জান্নাতের পানি আর জান্নাতের মধু। এবার ইব্রাহিম আলাইহিসসালামের মা রাতের অন্ধকারে দুধ পান করাতে পারলেন না। বাচ্চাকে দেখলেন, দেখে কলিজা ঠান্ডা করলেন, চক্ষু শীতল করলেন। কিছুক্ষণ বাচ্চাকে সময় দিয়ে চলে গেলেন। সারাদিন কাজ কারবার করেন। আবার পরের দিন রাত্রেবেলা গেলেন, গিয়ে দেখেন বাচ্চা 1 মাসের বড় না 2 মাসের বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। এরকম 1 দিন 2 দিন 3 দিন না, 21 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় যাতায়াত করছে। 21 দিনের বাচ্চা 21 দিনের মাথায় গিয়ে দেখেন 21 মাস বড় হয়ে গেছে। 21 মাসের বাচ্চা দেখতে যেমন লাগে 21 দিনের বাচ্চা ওই রকম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের মা এই বাচ্চাকে মনে করলেন এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা দেবতা। কারণ দেবতারা এত অল্প সময়, দেবতা ছাড়া কেউ বড় হতে পারে না। আর দুনিয়ার কোনো মানুষ জান্নাতের মধু পান করবে এটাও তো সম্ভব না, জান্নাতের দুধ পান করবে এটাও তো সম্ভব না। নিঃসন্দেহে সে একজন দেবতা। দেবতা না হলে পরে জান্নাতি খাবারের সন্ধান কি করে পায়? উনার মা সন্তানকে ভক্তি করতে লাগলো, শ্রদ্ধা করতে লাগলো, আদর স্নেহ মায়া মমতা দেখাতে লাগলো। আপনাদের মনে আছে কিনা গত জুমায় বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর সেই ক্যান্টনমেন্টে বন্দি, নমরুদের সেই জেল হাজতে বন্দি, ক্যান্টনমেন্টে বন্দি। 21 দিন পরে তাদেরকে মুক্তি দেওয়া হলো। যে মুক্তি দেওয়া হলো, আজর গড়ের দিকে রওনা হলো। পথিমধ্যে কয়েকজন আজরকে বলল, তোমার স্ত্রীকে প্রতিদিন রাতের বেলা সাজ সজ্জা করে কোথায় যেন যেতে দেখি, আবার কান্নারত অবস্থায় ওখান থেকে আসতে দেখি। যাওয়ার সময় খুবই ছটফট করে, হাসতে হাসতে যায়, আসার সময় একটা বিরহ বেদনা নিয়ে আসে। পথিমধ্যে কয়েকজন বলল, আজরের ভিতরে সন্দেহ ঢুকলো যে আমার স্ত্রী আমার অগোচরে এই কয়েকদিন 8 মাস যাবত আমি আমার স্ত্রীর সঙ্গ দেই না, 8 মাস ধরে স্ত্রী কোথায় যায়। আজকে রাত্রে বাসায় গিয়ে দেখবে আজর রাতের বেলা ঘুমালো, ঘুমের ভান করে শুয়ে পড়ছে, ঘুমায় না। দেখে আজকে স্ত্রী কি করবে। মানুষ যে বলছে, কটু কথা বলছে, তোমার স্ত্রী কাকে বা কাকে সময় দেয়, বিশ্বাস যদি না করো আজকে রাত্রে দেখো। তো আজর ঘুমের ভান করে শুয়ে পড়লো। রাত্র যখন গভীর হলো, ইব্রাহিম আলাইহিসসালামের মা ঘুম থেকে উঠলেন, আস্তে করে দেখলেন যে আজর ঘুমায় পড়ছে। চোখের সামনে নাকের সামনে হাত দিছে, দেখে আজরের চোখ করে না, হাত পালরে না, তার মানে ঘুমায় পড়ছে। এবার আজরের স্ত্রী আস্তে করে দরওয়াজা খুলে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর আস্তে করে উঠে স্ত্রীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। অনেক পথ পাড়ি দিয়ে, পাহাড়ি অঞ্চল গিরিপথ পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের মা সেই পাহাড়ের গুহায় গেলেন। দূর থেকে আজর দেখতে লাগলেন স্ত্রী কোথায় যায়। আজর দেখলেন স্ত্রী পাহাড়ের একটা গুহায় ঢুকলেন। অনেকক্ষণ পরে
আজরও পিছনে পিছনে যেতে যেতে সেই পাহাড়ের গুহায় প্রবেশ করলেন। আজর প্রবেশ করেই আটকে উঠেছেন বা চমকে গেছেন। গোটা পাহাড়ের গুহা আলোকিত, তাও পৃথিবীর কোনো আলোর মাধ্যমে না, চারাগের মাধ্যমে না, চন্দ্রের আলোর মাধ্যমে না। এই পাহাড়ি অঞ্চলে গিরিপথে পাহাড়ি পথগুলো ভেদ করে চন্দ্রের আলো এখানে পৌঁছা সম্ভব না। আজর তাকিয়ে দেখেন একটা বাচ্চার গোটা বদনের আলোয় গোটা পাহাড়ের গুহা আলোকিত হয়ে গেছে। এবার আজর স্ত্রীকে বলল, তোমাকে আমি যা ভাবছিলাম তা তো না। আমি মনে করেছিলাম তুমি কোনো পর পুরুষকে সময় দাও, কিন্তু আমি দেখতে লাগলাম একটা বাচ্চা। এই বাচ্চার মায়া মোহাব্বতে নিশ্চয়ই তুমি দৈনন্দিন রাত্রে এখানে চলে আসো। তবে স্ত্রী তোমাকে বলতে হবে বাচ্চাটি কার, কোত্থেকে আসছে। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তম স্বামী, 8 থেকে কয়েক মাস আগে তুমি আমাকে সঙ্গ দিয়েছিলা, মনে আছে নাকি? বলে, হ্যাঁ মনে আছে। তুমি যে আমাকে সঙ্গ দিয়েছিলা, ওই সঙ্গের বিনিময়ে আসমান জমিনের মালিক সৃষ্টিকর্তা আমাকে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। আজর ডাক দিয়ে বলে, এ তো কয়েক মাস আগে দিলাম, কিন্তু যেই সন্তান দেখতেছি এটা তো 3 বছরের বাচ্চার সমান। এটা কিভাবে সম্ভব? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি তাকাই দেখো বাচ্চা করে কি। স্ত্রী বাচ্চাকে কোলে নিলেন, বুকের দুধ দিলেন, আজও আগের মতো দুধ পান করে না। এবার এই বাচ্চাকে আজরের সামনে শোয়াই দিলেন। আজর তাকায় দেখে বাচ্চা গদগদ করে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জান্নাতের মধু পান করে, মধ্যমা আঙ্গুলি দিয়ে জান্নাতের দুধ পান করে, আর শাহাদাত আঙ্গুলি দিয়ে জান্নাতের পানি পান করে। আজর তাকিয়ে দেখে বাচ্চা দুধ, মধু আর পানি পান করতেছে, বাচ্চার মুখের 2 পাশ দিয়ে গদগদ করে এগুলো পড়তেছে। সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলে, এটা আমাদের সন্তান, নমরুদের ভয়ে এখানে রেখে গেছি। আমি দীর্ঘ 1 মাস যাবৎ এই বাচ্চাকে রাত্রেবেলা দেখে যাই, আবার রাত্র চলে যাওয়ার আগেই, ফর্সা হওয়ার আগেই আমি আমার ঘরে চলে যাই, যেন নমরুদের বাহিনী না জানতে পারে। যদি জানে বাচ্চাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। আমি বাচ্চার মায়ায় বাচ্চাকে এখানে রেখে যেতে পারি না। বাচ্চার খোঁজ খবর নেওয়ার জন্য, তত্ত্ব তালাফি নেওয়ার জন্য আমি বাচ্চাকে প্রতিনিয়ত দেখতে আসি। আজকেও আসছি, তোমাকে জানায় আসে নাই, কারণ তুমি তো নমরুদের লোক। তুমি জানলে তুমি বাচ্চাকে হত্যা করবা, এজন্য তোমারও আমি জানাই নাই, গোপনে আসছি। হাজার আরে আহম্মদ, যে বাচ্চা দেখতেছি এটা তো মানুষটা, এটা নিঃসন্দেহে দেবতা। আর দেবতাকে দেখলে পরে আমরা তো দেবতার বান্দা, আমরা দেবতার হত্যা করবো, এটা তো সম্ভব না। এই বাচ্চাকে তো হত্যা করা যায় না। সুন্দর বাচ্চা, তাকে তো রেখেও যাওয়া যায় না। স্ত্রী বলে, তাহলে কি করবা? বলে, এই বাচ্চাকে লয়ে এলো। বলে, না, এই বাচ্চাকে তো নেওয়া যাবে না। নিলে সকালবেলা নমরুদের বাহিনী যখন আসবে, ফোর্স যখন আসবে, যদি জানে এই বাচ্চা আমাদের, এতদিন জানে নাই, যদি এখন জানে এই বাচ্চা আমাদের, তাহলে কি জবাব দিব? নিঃসন্দেহে বাচ্চাকে হত্যা করবে। তোমারও মন্ত্রিত্ব যাবে, তোমারও কল্লা যাবে, আমারও কল্লা যাবে। এবার আজর বুদ্ধি দেয় স্ত্রীকে, বলে যে যদি ফোর্স আসে, বাহিনী আসে, যদি জিজ্ঞেস করে যে এই বাচ্চা কতদিন আগে, আমরা বলবো নমরুদের আইনের আগে এই বাচ্চা। আইন তো হয়েছে 1 বছর, এই বাচ্চা দেখতে লাগে 3 বছরে। সুবহানাল্লাহ বলবেন। আমরা কি বলবো? এই বাচ্চা আইন হওয়ার আগের বাচ্চা, আইন হওয়ার পরের না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই বাচ্চাকে ঘরে নিয়ে যাওয়া হলো। পরের দিন সকালবেলা যখন নমরুদের ফোর্স আসলো, বাহিনী আসলো, প্রত্যেক ঘরে ঘরে বাচ্চা আসছে কিনা, আসে কিনা চেক করতে লাগলো। প্রত্যেকটা মা বোনের পেট চেক করতে লাগলো। হঠাৎ চোখ গিয়ে পড়লো ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। একজন বলল, এই তো বাচ্চা দেখা যায়। সবাই যখন গেল, গিয়ে দেখে এই বাচ্চা একদিনের বাচ্চা না, এটা মিনিমাম 3 বছর আগের বাচ্চা। এই বাচ্চাকে কিছু বলল না। সবাই যখন বলতে লাগলো বাচ্চা 3 বছর আগের, তো বললো এই বাচ্চা এতদিন কোথায় ছিল? বলে, বাচ্চা দেখতে অনেক সুন্দর,
মানুষের লোভ লাগবে, মুখ লাগবে, নজর লাগবে, এজন্য আমরা বাচ্চা কাউকে দেখাই নাই। কারণ আগের কালে বিশ্বাস করত মুখ লাগলে পরে বাচ্চার মুখে টুসা পড়ে, নজর লাগলে পরে বাচ্চা শুকায় যায়। যেহেতু এই বাচ্চা অনেক সুন্দর, এজন্য বাচ্চাকে আমরা লুকিয়ে লুকিয়ে লালন পালন করেছি, কাউকে দেখাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আজর এই বাচ্চাকে লালন পালন করতে লাগলো। কয়েকদিন পরে এই বাচ্চা নমরুদের দরবারে নিয়ে গেল, গিয়ে বলে, বাদশা নামদার, সৃষ্টিকর্তা আমাকে একজন দেবতা দান করেছেন, আমি আমার এই দেবতা সন্তানকে আপনার চেয়ারে, আমি আপনার দরবারে উৎসর্গ করতে চাই। বলে, কোথায় নিয়ে আসো দেখি দেবতা। শিশু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ দরবারে নিয়ে যাওয়া হলো। নমরুদ দেখে তো বেকা চাকা হয়ে গেছে, এত সুন্দর বাচ্চা আমি আমার 400 বছরের রাজত্বের ভিতরে দেখি নাই। এত সুন্দর বাচ্চা কিভাবে সম্ভব? দেখলে পরে মায়া লাগে, মনে হয় যেন এই বাচ্চা যখন হাত নড়ায়, পা নড়ায়, বাচ্চার হাত পা নড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের চাঁদও বাচ্চার সাথে খেলা করে। নমরুদ দৃঢ় ইয়াকিন করে বিশ্বাস করছে এটা মানুষটা, এটা নিঃসন্দেহে দেবতা, আমার সিংহাসনকে পাকাপোক্ত করার জন্য এই দেবতা আসছে। আচ্ছা বলেন তো, এই দেবতা কি সিংহাসন পাকাপোক্ত করবে, না তার সিংহাসন ভেঙ্গে চুরমার করে দিবে? নমরুদ বলল, আজ থেকে এই দেবতা আমার এখানেই থাকবে, তুমি তোমার বিবিকে বলবা সেই জন্য আমার এখানে এসে দেখাশোনা করে। আপনারা জেনে থাকবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের রাজ দরবারে লালন পালন করেছিলেন। ফেরাউনটা খেয়েছে পড়েছে, তাই না? রাজ দরবারে, আলিশান দরবারে রাজকীয়ভাবে রাজকীয় খাবার খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শত্রু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। ঠিক একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের শত্রু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করতে লাগলেন। এবার আজর নমরুদকে বলে যে, আমার বিবি এতদিন আপনার সামনে নিয়ে আসে নাই বা আপনার কাছে নিয়ে আসে নাই, যদি আপনি এই সন্তানকে হত্যা করেন। আজর বলে, আরে আহাম্মক, এই সন্তানকে কি হত্যা করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে নমরুদের অন্তরে মায়া ঢেলে দিছেন। নমরুদ বলে, তাকে আমি হত্যা করব না, তাকে দেখলে কেমন যেন মায়া লাগে, এই সন্তান হত্যা করার উপযুক্ত না, তাকে হত্যা করব না, তাকে আমি বাঁচিয়ে রাখব। আজর বলে, বাচ্চা নামদার, খোদা মশাই, আমিও চাই এত সুন্দর বাচ্চা কুড়ে গড়ে থেকে লালন পালন করা সম্ভব না, একে রাজকীয় দরবারে, রাজকীয় হালতে, রাজকীয় পোশাকে, রাজ দরবারের খাবার দাবার তাড়ে দিয়ে তার লালন পালন করতে হবে, নচেত এই বাচ্চা কুড়ে গড়ে রাখা সম্ভব হবে। মুহতারাম হাজরিন, এই বাচ্চা ধীরে ধীরে বড় হতে লাগলো। সংক্ষিপ্ত আকারে বলতেছি, একটা পর্যায়ে যখন বড় হলো, তিনি দেখলেন এই সমাজের মানুষ শিরিকে লিপ্ত, বেদাতে লিপ্ত। কেউ গাছের পূজা করে, কেউ মাছের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ রাজার পূজা করে। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে লাগলো, তার অন্তরে, তার জেহেনে দাগ কাটতে লাগলো। মানুষ মাছের পূজা কি করে করে, মানুষ গাছের পূজা কি করে করে, মানুষ চন্দ্র সূর্যের পূজা কি করে করে, মানুষ যেই হাতে মূর্তি বানায়, যেই মূর্তির পিছন দিয়ে ভাস দেয়, আবার একটা পর্যায়ে এই মূর্তিকে সাগরে বা নদীতে ফেলে দেয়, আবার মানুষ এই মূর্তির পূজা করে। এই মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে না, মূর্তির গায়ে মাছি বসলেও এই মাছি খেদাতে পারে না, নিজের উপকার নিজে মূর্তি করতে পারে না। মানুষ এই মূর্তিগুলোর পূজা করে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে দাগ কাটতে লাগলো, অন্তরে ব্যথা দিতে লাগলো, তার মস্তিষ্কে আঘাত করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, না, এগুলো আমাদের খোদা হতে পারে না। মুহতারাম হাজরিন, তাফসিরে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 4 থেকে 5 বছর হবে। 4 থেকে 5 বছরের বাচ্চা কিভাবে বুঝে যে এটা ভালো না মন্দ? তাফসিরে পাওয়া যায়
যেহেতু ইব্রাহিম একজন পয়গম্বর, একজন নবী হবেন, নবুয়তের যেই ধারা ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর আল্লাহ তাআলা দান করেছেন, সেই নবুয়তের ধারা অনুযায়ী ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন এটা ভালো, এটা মন্দ, এটা হক, এটা সত্য, এটা মিথ্যা। সেই সিলসিলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে লাগলেন এগুলো মন্দ কাজ, এগুলো করলে পরে আমার রবের সন্ধান পাওয়া যাবে না। মুহতারাম হাজরিন, ইতিহাসে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিতে দিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের একেবারেই শেষ লগ্নে মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। ওনার জীবনটা গেছে পরীক্ষাময়। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা জীবনভর পরীক্ষা দিয়েছেন, আর প্রত্যেকটা পরীক্ষায় সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। কোনো পরীক্ষা উনি ফেল করেন নাই, প্রত্যেকটা পরীক্ষায় জিপিএ গোল্ডেন পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা পরীক্ষা উনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। উনি আগুনের পরীক্ষা দিয়েছেন, উনি সমাজের শিরিক বেদাতের বিরুদ্ধে পরীক্ষা দিয়েছেন, উনি নমরুদের সামনে পরীক্ষা দিয়েছেন, উনি ওনার সন্তানকে কুরবানির পরীক্ষা দিয়েছেন, উনি ওনার স্ত্রীকে বনবাসের পরীক্ষা দিয়েছেন, উনি হিজরত করে দেশ ত্যাগের পরীক্ষা দিয়েছেন। গোটা জিন্দগিতে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। মুহতারাম হাজরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে নির্যাতনের শিকার হয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও আমার পয়গম্বর, ও আমার নবী, এই যে তুমি পরীক্ষা দিচ্ছ, নির্যাতনের শিকার হচ্ছ, তুমি যে দেশ ত্যাগের সম্মুখীন হচ্ছ, জেনে রাখো তোমার যিনি জাতির পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার যিনি পিতা, সেও দিনের পর দিন পরীক্ষা দিতে দিতে সফলতার উত্তীর্ণে পৌঁছেছে। সুবহানাল্লাহ। আর বিনিময়ে আমি তারে গোটা পৃথিবীর মানুষের নেতা বানিয়ে দিয়েছি। তারে আমি কি বানিয়ে দিয়েছি? নেতা বানিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 179 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার কাছে এমনভাবে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিতে 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 এমনভাবে আমাকে রাজি আর খুশি করিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপর খুশি হইয়া তারা আমি গোটা পৃথিবীর মানুষের নেতা বানাই দিয়েছি। ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, তারা আমি ইমাম বানালাম, নেতা বানালাম, এমন নেতা বানালাম যে গোটা পৃথিবীর মানুষ ইব্রাহিমের নাম নিলে পরে শ্রদ্ধার সাথে তার নামটা নেয়। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নেতা হলে পরে এমনি এমনি নেতা হওয়া যায় না? পরীক্ষার সম্মুখীন হয়ে হয়ে পরীক্ষা দিতে দিতে এরপরে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায়। ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকাল তো চান্দাবাজি করতে পারলেই নেতা হওয়া যায়, তাই না? অটো স্ট্যান্ড দখল করতে পারলেই নেতা হওয়া যায়, দখলদারিত্ব করতে পারলেই নেতা হওয়া যায়, টেন্ডারবাজি করতে গেলেই নেতা হওয়া যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নেতা হয়েছেন আল্লাহর দরবারে পরীক্ষা দিতে দিতে, আর সত্যের পক্ষে চূড়ান্ত পর্যায়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নেতা বানালেন, ঘোষণা দিলেন, ইব্রাহিম তুমি আমার খলিল, তুমি আমার কি খলিল। গোটা পৃথিবীর মানুষ কাউকে আল্লাহ তাআলা খলিল বানান নাই, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল বানালেন। কি বানালেন? সবাই বলেন, কি বানালেন? খলিল। মুহতারাম হাজরিন, খলিল মানে বন্ধু। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর খলিল বানালেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর হাবিব বানালেন। কি বানালেন? হাবিব। হাবিব মানে ও বন্ধু, খলিল মানে ও বন্ধু। খলিল মানে ওই বন্ধু যে খলিল আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। খলিল মানে ওই বন্ধু যে বন্ধু তার রবকে পাওয়ার জন্য চেষ্টা করে, পাগল হয়ে যায়। আর হাবিব মানে ওই বন্ধু যে বন্ধুকে পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ পাগল হয়ে যায়। তার মানে খলিলের দাম বেশি না হাবিবের দাম বেশি? কার দাম বেশি? হাবিবের দাম বেশি।
ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল ছিলেন, আর আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য পাগল ছিলেন। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আমার ইব্রাহিমকে খলিল বানাইছি। কি বানাইছি? খলিল বানাইছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে গোটা পৃথিবীর মানুষের নেতা বানিয়ে দিলেন। এজন্য ইহুদিরা মনে করে ইব্রাহিম একজন ইহুদি ছিলেন, খ্রিস্টানরা মনে করে ইব্রাহিম একজন খ্রিস্টান ছিলেন, আর আমরা মুসলমান মনে করি ইব্রাহিম একজন মুসলমান ছিলেন। সত্য কোনটা? যারা বলেন সত্য কোনটা? মুসলমান ছিলেন, তাই না? এটাই আল্লাহ তাআলা কোরআনে বলে দিচ্ছেন, আপনি আমি বললে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইব্রাহিম ইহুদিও ছিল না, ওয়ালা নাসরানিয়্যা, নাসরাও ছিল না, ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, হানিফান মুসলিমা, একনিষ্ঠ একত্ববাদী এক আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম গ্রহণ করে মুসলিম ছিলেন। মুসলিমা হানিফা মুসলিমা, উনি ছিলেন হানিফা, সত্যবাদী ছিলেন, একনিষ্ঠবাদী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মুসলিম জাহানের পিতা। কি? মুসলিম জাহানের পিতা। আমার প্রিয় ভাইয়ের, এই যে আমরা মুসলমান, আমাদের নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নাম কে রাখছেন? এই যে আমরা মুসলমান, আমাদের সম্প্রদায়ের নাম কে রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নামকরণ করেছেন। এজন্য কোরআনে পাওয়া যায়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলমান করে নামকরণ করেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কোন আগর বাগর অমুক তমুক তোমাদের জাতির পিতা না। জোর করে ঘোষণা দিয়ে জাতির পিতা হওয়া যায়, কিন্তু আল্লাহর প্রদত্ত জাতির পিতা একজন। চিল্লায় বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবন যৌবন সব কিছু আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কুরবানি করে দিয়েছেন। কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা আছে। আপনি যদি কোরআন সূরা বাকারা থেকে শুরু করেন নাস পর্যন্ত, আপনি কোনো না কোনো সূরা ইব্রাহিম নবীর নাম পাবেন। বেশিরভাগ সূরায়, আকসার সূরা ইব্রাহিম নবীর নাম আছে। কেন আছে? ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, আমরা তার সন্তান। সন্তানের উচিত হলো বাবার অনুসরণ করা। বাবা যেই পথে চলেছে, সন্তানের উচিত হলো ওই পথে চলা, ওই পথে থাকা। তাহলে এটা হয় আদর্শবান সন্তান। যদি বাবার পথ থেকে বিচ্যুত হয়ে সন্তান অন্য পথে চলে, তাহলে এটা বাবার অনুসৃত বা বাবার আদর্শগত সন্তান না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? ইব্রাহিম নবীর নাম কোরআনে আলোচনা করেছেন, যেন আমরা কোরআন থেকে ইব্রাহিম নবীর ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আমাদের পিতা যেই পথে চলেছেন, আমাদেরকেও সেই পথে চলতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জিন্দেগিকে আল্লাহর জন্য সঁপে দিয়েছেন। আমাদেরও উচিত আল্লাহর জন্য, আল্লাহর রাহে আমাদের জীবনকে সঁপে দেওয়া। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের ইবাদত, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের দান, আমাদের সদকা, আমাদের বিবি, আমাদের সন্তানাদি, আমাদের সংসার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের জীবন যৌবন কার জন্য সঁপে দেওয়া? আল্লাহর জন্য সঁপে দেওয়া। কার জন্য সঁপে দেওয়া? যারা বলেন, যারা ঘুমান তারা বলেন কার জন্য সঁপে দেওয়া? আল্লাহর জন্য সঁপে দেওয়া। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু কার জন্য? যারা বলেন কার জন্য? মুহতারাম হাজরিন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7টি মিল পেয়েছি। কয়টি মিল?
এই কোরআনুল কারীম থেকে কয়টি মিল পেয়েছি? ইব্রাহিম নবী আমাদের পিতা আর আমরা তার সন্তান। মুহাম্মদ রাসূলুল্লাহর পিতা ইব্রাহিম আর মুহাম্মদ রাসূলুল্লাহ তার সন্তান। মুহাম্মদ রাসূলুল্লাহ তার কি সন্তান। মুহতারাম হাজিরিন, 1 নম্বর মিল পেয়েছি চেহারা কাটিং এর মিল। কিসের মিল? ফেস কাটিং এর। যারা বলেন কিসের মিল? ইব্রাহিম নবী দেখতে যেমন ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতে ওই রকম ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে যখন আসলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আপনারা জানেন এক এক আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, তাই না? মসজিদে নববীতে সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা নবীরে কেমন দেখছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বললেন, মুসা নবী দেখতে এরকম। বলে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন দেখছেন? বলে ওই রকম দেখছি। এরপরে ঈসা নবীরে কেমন দেখছেন? বলে এমন এমন দেখছি। যখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবীরে কেমন দেখছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি ইব্রাহিম নবীরে দেখতে চাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম অবিকল ইব্রাহিম নবী ছিলেন। এত আস্তে সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আসছে, আম্মা ইব্রাহিমা ফানজুর ইলা সাহিবাকুম, যদি ইব্রাহিম নবীকে দেখতে চাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও। আমি যেরকম ইব্রাহিম নবী ওই রকম ছিল। তাইলে বাপ পুতের মিল আছে না নাই? বাপ বেটার মিল আছে না নাই? 2 নম্বর মিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন উসওয়াতুন হাসানা। কি ছিলেন? উত্তম আদর্শের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য নবী মুহাম্মদের কাছে উসওয়াতুন হাসানা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরও উসওয়াতুন হাসানা দান করছেন, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। তাইলে উসওয়াতুন হাসানার অধিকারী ইব্রাহিম নবীও ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। অন্য নবীরা যদিও উত্তম আদর্শের, উত্তম আখলাকের অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কেবলমাত্র 2 জন নবীর ক্ষেত্রে উসওয়াতুন হাসানা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। তৃতীয় মিল ছিল, এই দুজন নবী উলুল আজমি মিনার রাসূল ছিলেন। কি ছিলেন? উলুল আজমি মিনার রাসূল। মুহতারাম হাজিরিন, 4 নম্বর মিল হলো, এই দুজন নবী বিনাউন কাবা, কাবাগর নির্মাণ করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সময় কাবাগর নির্মাণ করছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বয়োবৃদ্ধকালে তার সন্তান ইসমাঈলকে নিয়ে কাবাগর নির্মাণ করছেন, তাই না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট সময় যখন কাবাগর নির্মাণ করেন, নাবালেগ অবস্থায় সমস্ত বাচ্চারা পাহাড় থেকে পাথর কুড়িয়ে নিয়ে আসে। পরনের কাপড় এটাকে ভাঁজ করে কাঁধে রেখে এখানে পাথর নেয়, পাথর বহন করে করে কাবাগরে নিয়ে আসে, মিস্ত্রি কাবাগর নির্মাণ করে। তা আবু তালেব বলল, ভাতিজা, তুমিও তোমার কাপড়টা খুলে তুমি তোমার কাঁধে রাখো, যেন তোমার কাঁধে দাগ না লাগে, যেন তোমার কষ্ট না হয়। সিরাতের কিতাবে পাওয়া যায়, কোন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের পরনের কাপড় ধরে টান দিয়েছেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তে উনি অজ্ঞান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদের খিদা লাগলে কাঁদতো না, আঘাত পেলে কান্না করতো না, কষ্ট পেলেও কান্না করতো না। যেই মাত্র তার পরনের কাপড়টা খুলে ফেলতাম, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠতো। তার মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো সময় কাপড় ছাড়া থাকতেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকেই কাপড় ছাড়া থাকি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ, কেউ দেখে নাই। আবু তালেব বলে, যখন মুহাম্মদের কাপড় টান দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার যেই মাত্র সেই কাপড় দিয়ে তাকে আবৃত করা হলো, সঙ্গে সঙ্গে তার হুশ ফিরে আসছে।
মুহতারাম হাজরিন, কাবাঘর নির্মাণ করেছেন বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। বহু যুগের পর, শতাব্দীর পর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হিসেবে বাবার রেখে যাওয়া কাবাঘর তিনিও নির্মাণ করেছেন। 5 নম্বর মিল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় গেছেন। ইব্রাহিম নবীও সেই ইরাকের বাবেল নগরী থেকে ফিলিস্তিন হিজরত করেছেন, ফিলিস্তিন থেকে মিশর হিজরত করেছেন, সুদূর মিশর থেকে মক্কায় হিজরত করেছেন, সৌদি আরব হিজরত করেছেন। 6 নম্বর মিল হলো ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হুদুদুল হারাম বলে ঘোষণা করেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে নিষিদ্ধ এরিয়া বলে ঘোষণা করেছেন। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী হাররামতুল মাদিনা কামা হাররামা ইব্রাহিমা মক্কা। আমি মসজিদ নববীকে হারাম বলে ঘোষণা করেছি, হুদুদুল হারাম বলে ঘোষণা করেছি, আর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার এরিয়াকে হুদুদুল হারাম বলে ঘোষণা করেছে। অর্থাৎ এখানে কেউ মারামারি করতে পারে না। মক্কার কোনো আসামি যদি এই এরিয়ার ভিতরে প্রবেশ করে, পুলিশও তারা অ্যারেস্ট করে না। ওখান থেকে তারে এনিয়ে বিনিয়ে কলা কৌশল অবলম্বন করে তারা বুঝিয়ে ওখান থেকে বের করে নিয়ে এসে তারপরে তার হাতে হ্যান্ডকাপ করায়, তারা অ্যারেস্ট করে। অর্থাৎ এই এরিয়াটা নিষিদ্ধ করেছেন মক্কা ইব্রাহিম আলাইহিস সালাম, আর মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বরে মিল, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে শেষ বৈঠকে একটা দুরূদ পড়ি। কি পড়ি ভাই, প্রিয় ভাইয়েরা? দুরূদটা কে কে পারেন? হাত তোলেন তো। অনেকেই পারেন না মনে হয়, যারা পারেন তারা হাত তোলেন। দুরূদ ইব্রাহিম অনেকে ছিলেন না, এখন যদি আমি পড়ি অনেকে বলবেন হুজুর এই দুরূদ এটা তো আগে থেকেই পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে ইব্রাহিম নবীর নাম আছে না নাই? মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমত, শান্তি, বরকত নাজিল করো আলা মুহাম্মদ, কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনদের উপরে যেরকম ভাবে তুমি রহমত বরকত নাজিল করেছো আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। অর্থাৎ তুমি ইব্রাহিম নবীর যে রহমত, যে বরকত দিছো, তুমি ওই রহমত বরকত তুমি আমার নবীরও দান করো। তাহলে ইব্রাহিম নবীর নাম নামাজের দুরুদে আসে না নাই? যারা বলেন আসে না নাই? মুহতারাম হাজরিন, আজকের জুমায় ইব্রাহিম নবী পৃথিবীতে আসছেন, তার কিছু গুণ গরিমা আলোচনা করেছি। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আগামী জুমায় ইব্রাহিম নবী চন্দ্রের সাথে কি কথা বলেছেন, সূর্যের সাথে কি কথা বলেছেন, নমরুদের কাছে গিয়ে কি কথা বলেছেন, তার পিতা আজরের সাথে বাক বিতণ্ডায় কি বলেছেন, এবং গোটা সমাজের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে লড়াই করেছেন, আগামী জুমায় আল্লাহ চাইতো ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।